গুড মর্নিং। কি গো, কত বেজে গেল, এখনো চা এলো না? সকালে প্রথম একটু চার ঘন্টা বেশি করে থাকা যায় না, একটু চা না খেলে। আজকে ওয়েদারটা কেমন যেন গুমোট হয়ে আছে, মানে মেঘলা মেঘলা ভাব। আবহাওয়া তো তাই বলেছে যে শনিবার রোববার টেম্পারেচারও বাড়বে আর গুমোটও হবে, তার মানে হিউমিডিটি বাড়বে, ঘাম হবে, খুব প্যাচ প্যাচ করবে, সে এক অস্বস্তিকর। তাও তাপ মানে তাপ থাকলে মানে ছাওয়া জায়গায় পাতার তলায় বেশ আরাম পাওয়া যায়। শুভ সকাল বন্ধুরা, এই ঘাম হোক লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো দেখেছো সকাল থেকে কেমন চেঁচামেচি শুরু করে দিয়েছে, একটু চাটা আনতে দেরি হচ্ছে বলে। কত বেজে গেল দেখো। তো উঠে এদিক ওদিক একটু কাজ ছেড়ে তবে তো চাটা হবে, বলো? একটু ফ্রেশ হবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, তারপরে তো চা হবে। তার আগে ওর পেপার পড়া হয়ে গেল মানেই চা 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 শুরু হয়ে গেল একদম। আমি ওরে কখন বসিয়ে দিতাম, উঠেই আগে জলটা বসিয়ে দিয়ে ও সাত সকালে উঠে পড়ে, চা দিয়ে ভিজতে দিয়ে তারপর ব্রাশ করতে যাই। আমি কি করবো? আমার ব্রাশ করে রেডি হওয়ার মধ্যে চাটা ওদিকে রেডি, দুধ দিয়ে গরম করে ছেঁকে নিলেই হলো। সাত সকালে উঠে, আমি অত সকালে উঠি না। সেভাবে ওদিকে আরেকজন সকালবেলা উঠে অফিস যাচ্ছে, তো হ্যাঁ সেটা দেখো। বাবান বাবান তো সকালে 8:30টায় অফিস বেরোয়, দেখি বুঝি না উঠে গেছে। আমি ওকে জিজ্ঞেস করি, বাবান উঠলো? মানে বাড়িতে থাকলে যেমন জিজ্ঞেস করি, ও তো পাশের ঘরে শোয়, বাবান উঠলো কিনা। আমরা মানে কি, ও উঠলো মানে ওর ফোনটা অন হলো, তার মানে ও উঠলো। ওর হোয়াটসঅ্যাপে যখন দেখলাম ও হোয়াটসঅ্যাপে একবার অন হয়ে গেছে সকালে, তখন বুঝতে পারি যে ও উঠে গেছে। আমরা এইভাবেই একসঙ্গে আছি। হ্যাঁ, দূরে থেকেও তিনজনে একসাথে আছি আমরা এইভাবে। আর ওকেও যেই লিখলাম যে বাবান উঠলি, ও সঙ্গে সঙ্গে উত্তর দেবে যে হ্যাঁ উঠলাম। সকালে একটু বাবানের সঙ্গে মেসেজে কথা হয়, রেডি হলি, অফিস বেরোলি? ও লেখে যে হ্যাঁ বেরোলাম, অফিসে গিয়ে হ্যাঁ খাচ্ছি, এরকম বাস হয়ে যায় সকালটা। তারপরে আবার দুপুরে যখন খাবার সময় ব্রেক পাই ও, তখন আবার একটু কথা বলে, এই খেলাম। কোনোদিন ফোন করে, কোনোদিন করে না। এই মানে 3 দিন টানা ছুটি গেল। ও খুব রান্না বান্না করে খাচ্ছে খুব। কালকে আবার পটল আর ঢেঁড়স কিনে এনেছে। মানে ননভেজটা তো অফিসে খুব খাওয়া হয় না, আর ওই জন্য ভেজটা খেতে ইচ্ছা হয়। আমাকে বলছে মা পটল ঢেঁড়স কিনে এনেছি, কি করে রাঁধবো বলো? চেষ্টা করছি, এটা কম কথা। ওকে বাড়িতে কোনোদিন রান্না করেনি, রান্নাঘরের কাছেও যায়নি। না, এই সময় কোভিড হয়েছিল। আপনি ভাবছে কি দিন গেছে। সব মানুষেরই সেই দিনগুলো হয়তো উপরে একটা পর্দা পড়ে গেছে, সে পর্দা সরিয়ে দেখতে হবে, দেখলে হয়ে যাবে যে কি দিন গেছে। ভাবলে গায়ে কাঁটা দেয় এখনো। মানুষের জীবনে জানো তো, যা যত কিছুই ছোট পরে পর্দা পড়ে, নাহলে মানুষ তো বাঁচতে পারবে না। কিন্তু ভাবলেই তখন এখনো একবারে মানে গায়ে কাঁটা দেয় এখন। ও ঘরে বাবা, নিচে আমি লড়ে আর যাচ্ছি। ও লড়াই করছে।
জলখাবার, সন্ধ্যের টিফিন, রাত্রের খাবার সব ও করতো, আর দুপুরবেলাতে নদা রান্না করে সব দিয়ে দিত। ভাত, ডাল, তরকারি, মাছ, যা বলতে সমস্ত কিছু ও ভাত করতো। হ্যাঁ, ভাতটা ও করতো, দুপুরবেলায় নদা সব দিয়ে দিত। আবার এদিকে আমাদের ওদিকে শেষ দিকে ওরে বাপরে, মানুষ বাঁচবো কিনা চিন্তায় পড়ে গেছে সব। কত মানুষ চলেও গেল, এই বাড়ির আশপাশে পরিচিত কতজন, তারপরে যাইনি তো আর সে তো নিজেদের লোকও গেল, পরিচিত কতজন চলে গেল। আমাদের পাড়াতে অনেকজন মারা গেছে এই ঘাটটা ঘুরটা ইয়াং মানুষও অনেক ইয়ে হয়ে গেছে। আর যখন ওই খবরগুলো আসতো তখন ভিতরটায় মানে কি বিশাল মোটর দিয়ে উঠতো, মানে এই ও মারা গেল, ওকে নিয়ে গেছে। আর অ্যাম্বুলেন্স গুলো আসতো, আর অ্যাম্বুলেন্সে মানে তারপরে একবার তো মোড়ের মাথায় এলো চৌরাস্তা, এই মোড়টা যেটা দেখা যায় ছাদ থেকে, ওখানে এসে অ্যাম্বুলেন্স আমাদের এই রাস্তাটা ঢুকিয়ে দাঁড় করালো। তার থেকে 4 জন, 2 জন পিপি পরা স্টেশনের নামটা, আমরা তো মানে ওগুলোকে তো অন্য গ্রহের মানুষ ভাবতাম, ভয় লাগছে বাপরে, ওদের দেখলেই মনে হতো অন্য গ্রহের মানুষ। প্রথম দিকে তো এই পিপি ব্যাপারগুলো কিছুই মানুষ জানতো না, যে রকম পিপি একটা আলখাল্লা পরে পুরো, আর দেখতেও লাগতো সেরকম অদ্ভুত টাইপের, সাদা ভূতের মতো। আবার যে এইভাবে মুক্ত হবে কল্পনা, এত তাড়াতাড়ি মুক্ত হবে, 2 বছর মধ্যে যে আবার স্বাভাবিকভাবে মুক্ত হয়ে যাবে কেউ ভাবতে পারিনি। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার শুরু হলো তো দিন। দেখো, তোমাদেরকে আমি সকালে আজকে বলছিলাম না যে আমার আজকে মনটা যেন একটু অন্যরকম হয়ে আছে, একটু ভার, একটু মন খারাপ, এরকম একটা হয়ে আছে। তো আমার আর মানে ভালো লাগছে না আজকে রান্না বান্নার জায়গায় কিছু ভিডিও করতে, খালি মনে হচ্ছে তোমাদেরকে একটু বলি আমার মনের কথাটা, আমার কেন এরকম মনে হচ্ছে। মানে আমার খালি মনে হচ্ছে যে আমি আমার ভেতরের যে কষ্টটা, যে কথাগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে বলে আমি হালকা হই। না কষ্ট, দেখো কষ্ট বলতে গেলে সেরকম কিছু না, কিন্তু একটা যে মানে কি বলবো, একটা যে ছেড়ে আসা ভয়ঙ্কর সময়, হ্যাঁ সেই সময়টা যখন মানে মনে হয় না, কিন্তু মানে কি বলবো, এখন আমি তোমাদের কাছে গল্প করছি কিন্তু আমার ভেতরটা না হু হু করছে। মানে সেই ছেড়ে আসা মন খারাপের সময়গুলো ভাবতেই আমার এখনও এত কষ্ট হয়, এত কষ্ট হয় সেই সময়গুলো, মানে কি বলবো তোমাদেরকে। তো তো আমি আজকে তোমাদেরকে মানে আমার যে কোভিড হয়েছিল সেই সময়কার কিছু গল্প শেয়ার করব। গল্প মানে দেখো, এখন হয়তো আমি বলছি হেসে হেসে, কিন্তু সেই দিনগুলো যে কিভাবে পেরিয়েছে, মানে কেমন গেছে, মানে সে কি বলবো তোমাদেরকে, মানে আমি জানি না কতটা বলতে পারবো, সেটাও আমি জানি না। তো 20 সালে তো কোভিড শুরু হয়েছিল, সেটা তো সবাই জানে। আর সেই সময় সবারই মধ্যে একটা মানে বিরাট একটা ভয় মনের ভেতরে, কি হবে কি হবে। তো যাই হোক, 20 সালটা খুব ভালোভাবে আমরা উতরে গেছিলাম সবাই, মানে পুরো ফ্যামিলি আমাদের। আর হ্যাঁ, তারপরে যখন লকডাউন খুলে গেল, ওই মাস্ক পরে 20 সালে আমি প্রচুর মাস্ক বানিয়েছিলাম, জানো তো, মানে কটন মাস্ক। আমাদের যে দিদির মেয়ে আছে ও খুব সোশ্যাল ওয়ার্ক করে আর কি, তো সেই মানে দক্ষিণ 24 পরগনা গ্রামে গিয়ে ওদের টিম আছে, ওরা করে, সেই গ্রামে গিয়ে নানা রকম হেল্প করে গ্রামের মানে সব কিছুতে। তো সেই ওকে আমি মাস্ক বানিয়ে ওর হাতে পাঠিয়েছিলাম আর কি, গ্রামের লোকজনের জন্যে, সেই সরু সাইডে ইলাস্টিক দিয়ে সুতির কাপড় দিয়ে। তো যাই হোক, ঠিক আছে, 20 সালটা ভালোই কেটেছিল, খারাপ কাটেনি, মানে ঘরবন্দি হয়ে ঠিকঠাক কেটেছিল।
তারপরে 21 সালে মানে 20 সালের পরে পরে যখন লকডাউন উঠে গেল, 21 সালে আস্তে আস্তে ডেল্টাটা এলো। তো ঠিক আছে, হচ্ছে, আমরা খুব সাবধানেই আছি, যেমন সাবধানে। আর আমাদের, তোমরা তো জানো, দোতলা আছে, 3 তলা আছে, যেমনি বাইরে কেউ গেলেই, মানে আমি তো সেরকম বাইরে বেরোতামই না, মানে বাবান বা ও দুজনের মধ্যে কেউ বাইরে গেলে এসে দোতলাতে আগে ফ্রেশ হয়ে তবে 3 তলাতে উঠতো, এরকম আমাদের ছিল ব্যাপারগুলো। তো যাই হোক, ঠিকঠাকই ছিল। তারপরে তো একটু নর্মাল মতন হয়ে গেছে সব ব্যাপারটা। তো 21 সাল মার্চ মাস আমি মাঝে সাঝে বেরোই। তো সেদিনও বেরিয়েছিলাম, সন্ধ্যের দিকে একদিন বেরিয়েছিলাম আর কি। মানে জানি না কী থেকে আমার হয়েছে, আমি সেটা বলতে পারবো না। তবে যাই হোক, একদিন বেরোলাম সন্ধ্যাবেলাতে, একটু মিষ্টির দোকানে গেছিলাম। আর আমার বাবান তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো ওই জন্যে এখন যেমন আমার বাড়িতে সব সময় হয়তো মিষ্টি থাকে না, কিন্তু বাবার মানে রাত্রে রুটি তরকারির সঙ্গে একটা মিষ্টিও লাগবেই আর কি, বা জলখাবারে ব্রেকফাস্টে একটা মিষ্টিও খাবেই, এরকম। তো ওই জন্যে মিষ্টিটা আমার সবসময় আনা থাকতো। তো মিষ্টি ফুরিয়ে গেছিলো, আমি মিষ্টির দোকানে গেলাম, একটু মিষ্টি টিষ্টি এটা ওটা নিয়ে বাড়ি এসেছি। ঠিক আছে, বাড়ি এসেছি, যেভাবেই মানে সমস্তটা করতাম, ফ্রেশ হয়েছি, হয়েছি। তো একদিন সন্ধ্যের দিকে হঠাৎ দেখলাম আমার গলাটা খুসখুস করছে। আর এমনিতে তোমরা তো আমার মানে ভিডিওতেও দেখো, আমার চট করে সর্দি বা জ্বর একদম হয় না, মানে ঠান্ডা লাগাটা আমার নেই। তো একদিন দেখছি গলাটা খুসখুস করছে সন্ধ্যেবেলায়। গলা খুসখুস করছে কেন? আর তখন মার্চ মাস না, সরি, মে মাস, এই তো মে মাসে, হ্যাঁ মে মাস। তো গরমের সময় গলা খুসখুস করার কথা নয়। তো ঠিক আছে, গরম জল টল খেলাম, ঠিক আছে, রাত্রিটা কেটে গেল। পরের দিন সকালেই দেখছি নাক দিয়ে জল পড়ছে, আমার নাক দিয়ে জল পড়ছে। তো আমাদের যে ভাই বোনদের যে একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপে আমি লিখতে, আমাকে দাদারা বললো তুই মাস্ক পরে থাক, দেখ 2 দিন দেখ কেন সর্দি হয়েছে তারপরে। তো মাস্ক পরেই বাড়িতে সব কাজ করছি, এমনি কিন্তু আমার শরীরে কোনো প্রবলেম হয়নি, মাস্ক পরেই সব করছি। তারপরে দুপুরের পরে আবার মানে এগুলো না চেঞ্জ হয়ে যাচ্ছে আমার শরীর খারাপেরই এগুলো। প্রথমে গলা খুসখুস হলো, তারপরে সকালটা সর্দি, দুপুরের পরে দেখছি আমার জিভে কোনো স্বাদ পাচ্ছি না আমি, মানে কেমন যেন জিভটা জেনে হয় না, গরম চা খেলে অনেক সময় জিভ পুড়ে যায়, ঠিক দুপুরের পরে দেখছি জিভটা আমার ওরকম হয়ে গেছে। তখন এমনি শরীরে কিন্তু আর কোনো প্রবলেম নেই। তো আমি তখন ওকে বলছি, কি গো আমার জিভটা কেন এরকম হয়ে গেল? তখন ও বলছে যে তুমি কি গরম চা খেয়েছো? আমরা না, গরম চা তো খাইনি। হ্যাঁ, কেমন একটা সন্দেহ হলো। আমি দুপুরবেলায় টেবিলে ওদের সঙ্গে আর খেতে বসলাম না, ওরা টেবিলে, ওদেরকে দিলাম খেতে, ওরা টেবিলে বসলো, আমি আলাদা মেঝেতে খেতে বসলাম। তো তারপরে আমি বললাম যে না, আমি আলাদাই থাকি, দেখি 1-2 দিন দেখি, তারপরে। তো সেই দিনই সন্ধেবেলায় আমি দোতলার ঘরে চলে গেলাম, যে রাত্রে আমি দোতলার ঘরেই শোবো। আমার আগের দিনের একটু ঘুগনি টুগনি বানানো ছিল, রাত্রিটা সেই ঘুগনি, বুম্পা রুটি করেছিল, রুটি আমি দোতলাতেই খেলাম, দোতলাতেই শুলাম রাত্রে। আর তখন আমাদের দোতলায় জানলার শুধু গ্রিলগুলো ছিল, জানলার মানে স্লাইডিং উইন্ডোগুলো ছিল না, বসানো হয়নি আর কি তখন। তো দোতলাতেই থাকলাম। আর আমার এমনি ভয় পাই না আমি আর কি, মানে ভূত টুতের যে ভয় সবাই পায় রাত্রিবেলা, এবেলা আমি সেরকম ভয় পাই না, আমি দোতলার ঘরে ভালোই ছিলাম। পরের দিন থেকেই আমার শরীর খারাপটা শুরু হলো। পরদিন প্রচণ্ড গা হাত পা ব্যথা, মানে আস্তে আস্তে, মানে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, এখনও না আমার গায়ে কাঁটা দেয় সেই সব সময়গুলো, মানে কিন্তু তখন আমি কিন্তু খুব স্পোর্টিংলি পেরিয়ে এসেছি সময়টা। হ্যাঁ, মানে শরীর খারাপ, মানে আমি যে বসে আছি বাথরুম যাব সেটুকুনি পারছি না যেতে, এত কষ্ট শরীরে। হ্যাঁ, আর সে বসে বসে কাঁদছি। আর মানে হ্যাঁ, তার মধ্যে তো আমার টেস্ট হলো, তার মধ্যে ওই যখন শরীর খারাপ, ওই জ্বরের পরের দিন সকালে আমার ওই যে কোভিড টেস্ট হলো, যে হ্যাঁ পুরোপুরি কোভিড। আর আমার তখন ভুলে গেছি এসব কতটা আমার বেশি হয়েও ছিল আর কি। তো আমার যেদিন হলো, পরের দিন আবার বাবানের একটু জ্বর, বাবানের টেস্ট হলো, বাবানেরও কোভিড। তো বাবানের ঘরে আলাদা ওই ঘরটাতেই থাকলো, আর এই দিকটা বুম্পা থাকতে লাগলো।
মানে ঠাকুরের আশীর্বাদ বুম্পার কিছু হয়নি, জানো তো, কিচ্ছু হয়নি। মানে ও শুধু আমাদের দুজনের সেবা করে গেছে, কিন্তু ওর কোনো প্রবলেম হয়নি। আর মানে বাবান তো অল্প বয়সী ছোট ছেলে, আর আমাদের তো 3তলায় একটা পায়খানা বাথরুম আছে। বুম্পা 3তলার পায়খানা বাথরুমটা ইউজ করতো, আর বাবান আমাদের ফ্লোরে যেটা আছে সেটা ইউজ করতো, আর আমি তো 2তলাতেই আছি। আর বাবান ওই ঘরেই থাকতো, বেরোতো না, মানে ওই ঘর থেকে যে আমার কাছে যাবে টাবে এরকম করতো না আর কি। ওই ঘরটাতেই থাকতো, ওই দিক দিয়ে বাথরুম যেত, আবার ঘরে ঢুকে যেত। তো মানে আর কি কষ্ট, মানে মানে আমি তোমাদেরকে এখন বলে বোঝাতে পারবো না যে কি কষ্ট আমি পেয়েছি। মানে এখনও না ভাবলে আমার গায়ে কাঁটা দেয়, জানো তো। মানে সেই কোভিডের সময়ের কষ্টগুলো আমার যদি এখনও ভাবি আমার গায়ে কাঁটা দেয়। তো সে তো হলো, তারপরে হলো গলার ভেতরে ঘা হলো, জানো তো। আর তার মধ্যে ডাক্তার দেখানো চলছে, অবশ্য অনলাইনে সমানে ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাওয়া হচ্ছে, সবই হচ্ছে, আর সবটাই বুম্পাই করছে। তারপরে গলার ভেতরে ঘা হলো, মানে আমি জল শুদ্ধ খেতে পারছি না, অথচ খিদেতে পেট একদম মানে জ্বলে যাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু খেতে পারছি না। হ্যাঁ, সেইটা তারপরে আবার ডাক্তার দেখলো, ডাক্তার দেখে আবার একটা লিকুইড ওষুধ দিল, সেইটা আবার সেই গরম জলে দিয়ে কুলকুচি করে করতে, মানে মাঝরাত্রে না খিদে পেয়ে যাচ্ছে, এত খিদে পেয়েছে। আর আমার কাছে একটু টুকটাক মিষ্টি, খেজুর, কিশমিশ এসব থাকতো। মানে একটা সন্দেশ ভেঙে মুখে দিয়েছি, মানে জিভ শুদ্ধ মনে হচ্ছে, মানে সেই লঙ্কা খেলে যেমন জিভ জ্বালা করে সেরকম জিভ জ্বালা। আরও একটা তার সঙ্গে আরও একটা হয়েছিল, একে তো আমি তখন এরকম অবস্থা, মানে আমার প্রচণ্ড বেশি হয়েছিল আর কি। মানে জানি না আমি যদি হসপিটাল যেতাম আমি আর বাড়ি ফিরতাম কিনা আমি জানি না। আর তখন তো ওরকমই হচ্ছিল না, হসপিটাল গেলে সে আর বাড়ি ফিরতো না। মানে এতটা বাড়িতে যতটা কেয়ার করা হয়, যতটা সেবা হয়, বা যতটা ঠিকঠাক সময় ঠিকঠাক ওষুধ পড়ে, হসপিটালে তো সেটা হচ্ছিল না না। আর বুম্পা তো কিছুতেই হসপিটাল পাঠাবে না। আর তার সঙ্গে ওই যে আমার হলো, তার 2 দিন পর থেকে শেষ দিদের, মানে আমি যে দিদি আমার এখানে থাকে, দিদি জামাইবু মানা 3 জনের একসাথে ওদের, মানে আমার যখন হলো আমার 2 দিন পর থেকেই শেষ দিদের হলো। মানে যে বুম্পাকে যে শেষ দিনে একটু রান্নাবান্না করে দিয়ে যাবে, আমি খাবো, বুম্পা খাবে, বাবান খাবে, সেটুকুনিও হচ্ছিল না। তো তখন সমানে রান্না করে দিয়েছে নদা, রোজ মানে নদার বাড়ি থেকেই খাবার দাবার এসছে রোজ। মানে রোজ আমি যখন একটু সুস্থ হওয়ার পরে নদা এসে রোজ সকালে আমাকে জিজ্ঞেস করতো, জানো তো, যে ছোটো বউ আজকে কী দিয়ে কী খাবে, আজকে কী খাবে বলো, আমি সেরকম বাজার যাব। তো যাই হোক, এই সবারই সেবাতে মানে কি বলবো। আর তার মধ্যে তো আমাদের জামাইবুকে আমরা ওই কোভিডেই হারিয়েছি। মানে জামাইবুর আসলে বয়স হয়েছিল তো, মানে সবাই তো সার্ভাইভ করতে পারেনি না, জামাইবুর তো বয়স হয়েছিল, সেই জামাইবু কোভিডেই মারা গেল। আর তখন এমন অবস্থা, আমি শেষদির বাড়ি যেতেও পারছি না, আমি এত দুর্বল হয়ে আছি না, এত উইক আমি। মানে শেষদির কাছে যে একটু যাব, থাকবো, বসবো, জামাইবুকে হসপিটালে দিয়েছিল, মানে বাড়িতে আর হচ্ছিল না আর কি জামাইবুর ট্রিটমেন্ট, শেষকালে হসপিটালে দিতে হয়েছিল। তো হসপিটাল থেকে আর জামাইবু আর ফিরে আসেনি আর কি, মানে সুস্থ হসপিটাল থেকেই মানে আর বাড়ি ফিরে আসেনি জামাইবু। তো যাই হোক, সেই সময়গুলো না, মানে কি বলবো তোমাদেরকে, এখনো না ভাবলে খুব কষ্ট পেয়েছি গো। মানে শরীরে, শুধু শরীর নয়, মানে শরীর মন একবারে, মানে সেই কি বলবো, মানে পিষে দিয়ে গেছে একদম, মানে কোভিড। অবশ্য আরেকটা ভালো, বাবানের হয়েছিল ঠিকই, কিন্তু বাবানের না বেশি হয়নি, ও অল্প বয়সী ইয়াং ছেলে তো, ওর বেশি কিছু হয়নি, মানে ও বেশি কষ্ট পায়নি আর কি। ওর 3-4 দিন একটু বেশি ছিল, তারপরে আস্তে আস্তে ও ঠিক হয়ে গেল। আর আমি তো একদম মানে সেই 20 দিন পর্যন্ত এত কষ্ট পেয়েছি না, মানে কি বলবো সব কিছুতে। তারপরে একদিন আবার
হঠাৎ করে দুপুরের পর থেকে দেখছি বুকে ব্যথা করছে। মানে বুকে যখন ব্যথা করছে বুম্পা তো কাঁদতে শুরু করে দিয়েছে। মানে ও ভেবেছে হার্টে ব্যথা করছে, মানে হার্টে কষ্ট হচ্ছে। আমিও তাই ভাবছি, হ্যাঁ প্রথম রাতে তো বলতে পারছিলাম না। আর বুম্পা তো যাই হোক সমস্ত কিছু করেছে, সেই চিকেন স্যুপ বানিয়ে দেওয়ার থেকে সকালবেলায়, মানে আর দিদিকে ফোন করতো, দিদি ওকে বলে দিত, মানে টালিগঞ্জে আমার এক দিদি আছে, সেই দিদি আর কি এটা ওটা নানা রকম খাবার বানায়, সেই দিদিকে ফোন করতো, দিদি ওকে বলে দিত এইভাবে রান্না করো, আর ও সেই করতো। সেই চিকেন স্যুপ থেকে শুরু করে কুলেখাড়া পাতা, মানে কিছু আমাকে না খাইয়ে ও ছাড়েনি, সমস্ত কিছু। যে যখন যেটা, মানে একদিন রাত্রিবেলায় জানো তো ঘুম ভেঙেছে, দেখছি 2টো বাজে, আর আমার খিদেতে পেট একবারে জ্বলে যাচ্ছে, মানে কি খাবো। আর ওই খেজুর কিশমিশ সন্দেশ বিস্কুট কিচ্ছু যেন ভালো লাগছে না। আমি সেই বুম্পাকে ফোন করলাম, দোতলার থেকেই ফোন করলাম। তো ফোন করলাম, বুম্পা তখন উঠে সিঁড়িতে গিয়ে আমার সঙ্গে বসে কথা বলতো আর কি। সিঁড়িতে ও থাকতো, আর এই সামনে যে জানলা আছে ওই জানলাটা খোলা থাকতো, এপার ওপার নিয়ে বলছে কী খাবে বলো, তুমি কী খাবে বলো, আমি সেটাই করে দেবো। তাই বলছে, না তাহলে 2 পিস পাউরুটি একটু দুধ দিয়ে দাও। তো সেই 2টোর সময় উঠে 2 পিস পাউরুটি সেঁকে দিল, দুধ দিয়ে সেই পাউরুটি খেলাম আর কি। মানে এরকমভাবে এত কষ্ট পেয়েছি না। আর তার সাথে আমাদের জায়বুর, মানে কি বলবো, জায়বুর মারা যাওয়া, সব মিলিয়ে মানে কোভিডটা না খুব কষ্ট দিয়ে গেছে। মানে 20 সালটা যখন আমরা ওইভাবে পেরিয়ে গেলাম, যে কারোর কিছু হলো না, আমরা খুব খুশি হলাম সবাই, যে যাক বাবা কিছু হলো না, সবাই সুস্থ হয়ে গেলাম, ভালো হলাম। তো কিন্তু 21 সালটা যে মানে নাড়া দিয়ে যাওয়া বলে না, সেই নাড়া দিয়ে গেল আর কি আমাদেরকে। মানে ওদিকে শেষদি, মানা, জায়বু, আর এদিকে আমি, বাবান, এদিকে বুম্পা একা সুস্থ। আর শেষদিরা তখন হোম প্যাকে খাবার খেত, হ্যাঁ। তো ওদের তো ফ্ল্যাটে আবার যে খাবার দিতে যাবে ডেলিভারি বয়কে উঠতে দিত না, মানে ফ্ল্যাটেও তো তখন সব রেস্ট্রিকশন করে দিয়েছে, বাইরের কাউকে উঠতে দেবে না। তো সেই ডেলিভারি বয় আমাদের বাড়িতে খাবারটা দিয়ে যেত, বুম্পা আবার সেই খাবারটা নিয়ে শেষদির বাড়িতে দিয়ে আসতো। মানে এত, মানে বললাম তো এত ঝামেলা, এত কষ্ট গেছে না, কি বলবো তোমাদেরকে। মানে এখনও যখন মনে হয় না, আজকে সকাল থেকেই কেন জানি না, মানে জায়বুর কথাও খুব মনে হচ্ছে। জায়বুও খুব মানে স্কুল টিচার ছিলেন, কি বলবো, খুবই ভালো মানুষ ছিলেন আর কি। আমাকে বকু বলে ডাকতেন, আমার তো এমনি নাম বকুল, ও বকু বলে ডাকতেন জায়বু সব সময়। আর শেষদি কিছু যদি পাঠিয়ে দিত তরকারি রান্না, বাইরে থেকে চিৎকার করতো সে একতলা থেকে, বকু নিয়ে যা। মানে এমন অবস্থা, আমাদের আশেপাশের বাড়িরাও বুঝতে পারতো যে জায়বু এসছে আমাকে তরকারি পাতি কিছু দিতে আর কি, এরকম। তো সেই জায়বুকেও আমরা সেই কোভিডেই হারিয়েছি। সব মিলে মানে কোভিডটা না, আমাদের 21 সালের কোভিডটা, মানে 20 সালে কিছু হয়নি গো, সবাই ভালো ছিলাম। 21 সালটা একদম মানে কি বলবো, নাড়া দিয়ে গেছে। এখন চোখ দিয়ে জল এসে যাচ্ছে, ঠিকই বলছি, বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তাও এখন এই যে তোমাদেরকে বলতে পারছি। কিন্তু 21 সালের এত কষ্ট গেছে না। আর সব থেকে কোভিডের আরেকটা কি, মানে কেউ কাউকে টাচ করতে পারবে না, কেউ কাউকে ছুতে পারবে না, না এটা তো খুবই বাজে ছিল। যে মানে আমার অত কষ্ট হচ্ছে যে বুম্পা একটু গায়ে হাত বুলিয়ে দেবে, মাথায় হাত বুলিয়ে দেবে, কি কিছু হেল্প করবে, সেটুকুনি কেউ করতে পারবে না, না সেটা কিন্তু খুব কষ্টের ব্যাপার ছিল। এত কষ্ট আমি পেয়েছি না, মানে কি বলবো, মানে জানি না, মানে আমার মতন এরকম কষ্ট কেউ পেয়েছে কিনা। তবে আমার মতন কষ্ট কিন্তু এদিকে দিদি, মানা, ওরাও এরকম হয়নি, বা বাবানেরও অতটা কষ্ট হয়নি। কিন্তু আমি একদম খুব কষ্ট পেয়েছি। কেন অত কষ্ট কেন পেয়েছি জানি না। আর তারপরে কি জানো তো, আমি যে দোতলায় থাকতাম, রাত্রে ঘুমোতাম, কোনো ভয় পেতাম না। এবারে যখন মানে 20-21 দিনেও আমি আসিনি ওপরে, তারও কিছুদিন পরে, প্রায় মাসখানেক পরে আমি ফ্রেশ হয়ে সব কিছু ধুয়ে টুয়ে, আর এত উইক ছিলাম না, কি বলবো তোমাদেরকে। আস্তে আস্তে ওপরে উঠলাম। তো ওপরে ওঠার পরেও না, মানে রাত্রিবেলায় শুলে আমার পালসটা, মানে হার্টবিট এত বেড়ে যেত না, মানে আমি শুতে পারতাম না, মনে হতো আমি মরে যাবো বোধহয়। আর
ঘুম পাকে বলতে পারতাম না, ও তো ভয় পাবে, মানে শুয়ে আর হাট দাব 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 হাটটা, আমি আবার উঠে বসে পড়লাম, বসে পড়লে দেখলাম ঠিক হতো, আবার শুচ্ছি আবার ওরকম হচ্ছে। তো যাই হোক, বাপরে মানে কি কষ্ট যে গেছে আজকে হঠাৎ, মানে এত মনটা খুব উথাল পাথাল করছিল যে তোমাদেরকে বলে একটু হালকা হলাম, একটু চোখের জল, একটু কষ্ট তো বেরোলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। জানি না বোধহয় অনেকটা টাইম হয়ে গেছে, ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, আর মানে কি বলবো, আমার কষ্টের কথাগুলো আর তোমাদেরকে বলছি না, এমনি বলতে নেই। ঠাকুরের আশীর্বাদ, আমাদের বাড়িতে শ্রীধর নারায়ণ আছেন, তার আশীর্বাদে ভালো আছি, এখন সুস্থ আছি। এখন আর শরীরে মানে তারপরে কোভিডের পর থেকে অবশ্য আমার আস্তে আস্তে মানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সমস্ত রকম যা যা করণীয় ছিল সব করে করে আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে। এখন তো ভালোও আছি, সেটা তো তোমরা দেখতেই পাও সব সময় যে আমি কত ফিট আছি, সারাদিন কত ছোটাছুটি করে বেড়াচ্ছি ওপর নিচে। আর কোভিডের সময় তো এমন অবস্থা হয়েছিল, মানে আমি ওপরে আর উঠতে পারছিলাম না সিঁড়ি দিয়ে, আর কি যখন সুস্থ হলাম তারপরেও সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারছিলাম না। তো ঠিক আছে বন্ধুরা, চলো একটু গল্প করলাম তোমাদেরকে, কিছুই না গো, এই যে একটুখানি বললাম না, একটু হালকা লাগছে, নিজের ভালো লাগছে একটু তোমাদের সাথে শেয়ার করে। তো ঠিক আছে, কিছু মনে করো না তোমরা, মানে ভেবো না যে এই শুধু শুধু এইসব কথাগুলো বলা, শুধু শুধু না গো, আমি আসলে কি আমার মনে যেটা হয় সেটাই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, বলো। গল্প রান্না করতে করতে গল্প করলেও কত কথা বলি তোমাদেরকে, এটা খুব মনের মধ্যে অনেক দিন ধরে মানে হচ্ছিল। আর আজকে জানি না কেন, জানি না সকাল থেকে খুবই সেটা নিয়ে আমার মনটা কি অস্থির করছিল, তো ওই জন্যই তোমাদেরকে একটু বলে একটু হালকা হলাম, এখন বেশ ভালো লাগছে। তো চলো, ঘড়ি কাঁটা তো অনেকটা গেছে, বাকি রান্নাবান্না বাকি আছে, হবে সবই, কিছু তো না হওয়া হবে না, রান্নাবান্না সবই হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, আর আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। টাটা বন্ধুরা।